আমি সারা বাংলাদেশের ছেলেমেয়েদেরকে আহ্বান জানিয়েছি যারা নৃত্যপ্রেমী, যারা বন্ধুরা, নৃত্যশিল্পী যারা, তাদের ভিতরে একটি প্রতিযোগিতা দিয়েছে এবং সেই প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। এবং যেহেতু এটা সোহাগ ডান্স ট্রুপের প্রোগ্রাম, এই সংগঠনের সাথে যারা ছোটোবেলা থেকে বা তাদের ক্যারিয়ারের শুরু থেকে জড়িত এবং যারা যেই বিষয়ে ট্যালেন্ট, তাদেরকে সেই বিষয়ে বিচারকের আসন গ্রহণ করবে এবং 3 দিন যাবত প্রতিযোগিতা হবে। আর প্রায় আমাদের 60 থেকে 64 জন জাজমেন্টে আমাদের এখানে রয়েছে, বিশেষ বিশেষ যার যার অবদান রয়েছে যেই সাবজেক্টগুলোতে। আজকে তো প্রথম দিন, আজকে 150 জনের মতো এসেছে। তো ডে বাই ডে কালকে তারপরের দিন 3 দিনে কতজন আসবে দেখা যাবে 64 জেলা থেকে। এবং বাছাইয়ের পরে প্রথম অনলাইনে ওরা পাঠিয়েছে, তারপর আমরা সেটা দেখে বাছাই করার পরে এসেছি। না, নাচ ভিডিও করে পাঠিয়েছে, দেন আমরা নতুন করে যুক্ততার হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু হচ্ছে যে আমাদের কম্পিটিশনের 24, 25, 26 ডেট শেষ। তারপরে অনেকে রিকোয়েস্ট করছে যাদের পরীক্ষা চলছে আরেকটা দিন সময় দেওয়া যায় কিনা, সেটা নিয়ে অনুষ্ঠান শেষ হবার পরে আমরা আমাদের কমিটির সাথে বসবো, আলোচনা করব। আর তারপরের বছর আবার নতুন করে যখন হবে তখন সবাই নাম দেবে। সবাই ভালো। ওরা আজকে সিনেমার গান ছিল বিশাল, সেখানে সিনেমার গানে বিচারক বসেছে। তো সেখানে সিনেমার নায়িকারা কেমন করে নাচে, নায়করা কেমন করে নাচে, সেটাই ওরা দেখেছে। তো এখন ওরা বলতে পারবে। আমার কাছে তো মনে হয়েছে ঠিকঠাক ছিল সব। আমাদের সময় ছিল না। আমি শুনি প্রতি সপ্তাহে নাকি পরীক্ষা হয়। তো সেক্ষেত্রে আসলে আমাদের সময় যেটা ছিল যে হাজার হাজার ছেলেমেয়েরা নাচ শিখতো, এখন আমার মনে হয় যে শেখাটা একটু কমে গিয়েছে। তারপরেও মাশাআল্লাহ যতগুলো এসেছে, যারা যারা রেজিস্ট্রেশন করেছে, সবার ভিতরেই অনেক সম্ভাবনা আছে এবং পরীক্ষার জন্য অনেকেই এখানে পৌঁছাতে পারেনি পড়াশোনার জন্য। তো প্রতি সপ্তাহে যেহেতু পরীক্ষা থাকে, সেক্ষেত্রে আমরা নতুন আরও একটা মাস বা নতুন আর একটা সপ্তাহ সিলেকশন করলেও কোনো কাজ হতো না। তো অনেক বেশি সম্ভাবনাময় ছেলেমেয়েগুলো চলে এসেছে। আশা করি সোনার মুকুট যারা জিতবে আমরা হিমশিম খাবো হয়তো দিতে। না, এরকম চিন্তা করিনি, কিন্তু সেলিব্রিটিদেরকে করে একই সঙ্গে করে যে প্রোগ্রামটা হবে, সেটার যে ডিজাইন হবে, সেটা নিয়েও তো কাউকে ভাবতে হবে। সেই ভাবনাটা যখন হবে তখন আমরা নিশ্চয়ই একসঙ্গে দাঁড়াবো সবাই। আমার কাছে আমার সকল ছাত্রীরা বা স্টুডেন্ট সমতুল্য যারা, সবাই আমাকে ভীষণ রেসপেক্ট করে, অনেক ভালোবাসে, সেটা আমি বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। তো আমার যে এই যে কাজের মাধ্যমে সবাইকে সবার সাথে পরিচয়, জানাশোনা এবং সবাইকে একটা পরিবার, এখন একটা পরিবারই হয়ে গিয়েছে সবাই। সেই পরিবারের মানুষগুলোকে যখন আমি ডাকি তারা তখন ছুটে আসে, বা তারা যখন ডাকে কোনো আমাদের এমন না যে তাদের কোনো হয় না, কোনো কস্টিউম প্রবলেম হলে বা কোনো কিছু একটা গয়না প্রবলেম হলে বা কোনো হয়তো অন্য কোনো কোরিওগ্রাফারের কম্পোজিশনে ওরা করছে কাজ, কিন্তু সেখানেও আমি হেল্প করি। আমাদের সম্পর্কটা এরকম। তো আমার স্টুডেন্টদের সাথে আমার সম্পর্কটা খুবই ভালো। আমার সাথে কারোই কখনো মনোমালিন্য হয়নি, বা যদি কখনো হয়ও সেটা আসলে বেশি দিন থাকে না, 2-1 দিনে ঠিক হয়ে যায়। তো এই সম্পর্কগুলো আসলে কি নাম দেবো সেটা জানি না, কিন্তু এই গুরু শিষ্যের এই সম্পর্কগুলো সবসময় যেন এরকমই থাকে, আপনারা দোয়া করবেন। সাবির ছোটোবেলা থেকে, ও তো আগে এই যে ছোটরা যে এক্সপ্রেশন দিচ্ছে পাকা পাকা, ও যখন ছোট ছিল ও এত পাকনা পাকনা এক্সপ্রেশন দিত, তখন আমরা বলতাম যে ছোটো বড়দের মতো এক্সপ্রেশন দেয়। একদম ছোটোবেলায় বড়দের মতো চোখ টোক একদম নায়িকাদের মতো করে করতো। ও নায়িকা ছোটোবেলায় ছিল, হ্যাঁ ছোটোবেলায় নায়িকা ছিল। আর সাবিলার হচ্ছে যে ম্যাক্সিমাম সময় ওকে যখন খুব আমাদের দরকার হয়, আমার মনে হয় যে ম্যাক্সিমাম সময় বলে আমি একটু সিক, এটা আমার আজকে শরীরটা ভালো না। তো আমি চাই আমার ছাত্রী সবসময় সুস্থ থাকুক। হ্যাঁ, আজকে তো আসছে, আজকে আসলে রিয়েল কাজে চলে এসেছে। মেহজাবিন চৌধুরী কি বলবো, ও তো আসলে লক্ষ্মী একটা মেয়ে, এটা হচ্ছে ভালো গুণ। খারাপটা কি বলবো, খারাপ বলো না, ভালোই আমরা শুনতে চাই, খারাপ শুনতে চাই না। খারাপ পাচ্ছ না, এটাই তো একটা গুণ। মেহজাবিন চৌধুরী খারাপ কিছু নেই, এটা একটা বড় গুণ। মন্দিরা চক্রবর্তীও লক্ষ্মী অনেক, খুব নিজেকে পরিপাটি রাখতে পছন্দ করে, খুব খুঁতখুঁতে। চেঞ্জ করে বলবেন, এডিট করলে একই রকম লাগে, অন্য সুন্দরী ছাত্রী। আর নীরব এই যে অলস, দোয়া রইল সামনে আরো ভালো করব, এর পরেরটা আমরা বেশি সামনে আরো ভালো করব। হ্যাঁ।